এই মুহূর্তে আপনি জীবিত। আপনি এই ভিডিও দেখছেন, শ্বাস নিচ্ছেন, হৃদয় স্পন্দন করছে। কিন্তু একদিন এই সব থেমে যাবে। একদিন আপনার মৃত্যু হবে এবং তারপর আপনাকে কবরে রাখা হবে। কিন্তু আপনি কি জানেন সেই কবরে প্রথম ২৪ ঘন্টায় আপনার সাথে কি ঘটবে? কি ঘটনা ঘটবে সেই অন্ধকার গর্তে? কি প্রশ্ন আসবে? কি উত্তর দিতে হবে? কি শাস্তি বা কি পুরস্কার অপেক্ষা করছে? আজ আমি আপনাদের ঘন্টায় ঘন্টায় বলবো কবরের প্রথম ২৪ ঘন্টায় কি ঘটে। এই গল্প শুনে হয়তো আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে, হয়তো ভয় পাবেন, কিন্তু এই ভয়টা ভালো, কারণ এই ভয় আপনাকে প্রস্তুত করবে, এই ভয় আপনাকে সতর্ক করবে। তাই শেষ পর্যন্ত থাকুন। প্রতিটি ঘন্টা গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্ত জানা জরুরি। ঘন্টা শূন্য, মৃত্যুর মুহূর্ত। আপনি শুয়ে আছেন, হয়তো বিছানায়, হয়তো হাসপাতালে, হয়তো কোথাও। আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। আপনার পরিবার আপনার চারপাশে, কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে, কেউ আপনার হাত ধরে আছে, কিন্তু আপনি ধীরে ধীরে চলে যাচ্ছেন। এবং তারপর সেই মুহূর্ত আসে, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছেন আপনার রূহ নিতে। আপনি তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার পরিবার পারছে না। তিনি কথা বলছেন, কিন্তু শুধু আপনি শুনতে পাচ্ছেন। যদি আপনি মুমিন হন, নেককার হন, তাহলে ফেরেশতারা আসবেন সুন্দর চেহারা নিয়ে। তারা বলবেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। এবং আপনার রূহ বের হবে সহজে, যেমন পানির ফোঁটা পাত্র থেকে পড়ে। কোনো কষ্ট নেই, শুধু শান্তি। কিন্তু যদি আপনি কাফির হন, পাপী হন, অবাধ্য হন, তাহলে ফেরেশতারা আসবেন ভয়ঙ্কর চেহারা নিয়ে। তারা বলবেন, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার রবের ক্রোধ এবং অসন্তুষ্টির দিকে। এবং আপনার রূহ বের হবে কষ্টে, যেমন কাঁটাযুক্ত লোহা ভেজা তুলো থেকে টেনে বের করা হয়। প্রতিটি শিরা, প্রতিটি ধমনী ছিঁড়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। কিন্তু কেউ শুনতে পাচ্ছে না আপনার চিৎকার। আপনার পরিবার শুধু দেখছে আপনার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না ভেতরে কি ঘটছে। রূহ বের হলো, মৃত্যু হলো। এখন শুরু হবে যাত্রা, কবরের দিকে যাত্রা। এবং প্রথম ২৪ ঘন্টার গণনা শুরু হলো। এখন আপনার পরিবার আপনার মৃতদেহ নিয়ে ব্যস্ত। তারা গোসল দেবে, পবিত্র পানি দিয়ে ৩ বার, ৫ বার বা ৭ বার। সুগন্ধি দেবে, কর্পূর দেবে, তারপর কাফন পরাবে। সাদা কাপড়, ৩ টুকরা পুরুষের জন্য, ৫ টুকরা নারীর জন্য। সাদা, সরল, বিনয়ী। কোনো অলংকার নেই, কোনো সৌন্দর্য নেই, শুধু কাফন। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে মসজিদে। জানাজার নামাজ হবে। মানুষ আসবে, দাঁড়াবে সারি সারি। ইমাম সাহেব ৪ তাকবীর দেবেন। কোনো রুকু নেই, কোনো সিজদা নেই, শুধু দাঁড়িয়ে দোয়া। আপনার জন্য দোয়া। আল্লাহ আপনাকে মাফ করুন, আল্লাহ আপনাকে জান্নাত দিন। নামাজ শেষ। এখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে। মানুষ কাঁধে করে নেবে আপনার জানাজা। হাঁটতে থাকবে, আপনার বাড়ি থেকে দূরে, আপনার পরিবার থেকে দূরে, সেই নির্জন জায়গায়, কবরস্থানে। ঘন্টা ১, কবরস্থানে পৌঁছনো। একটি গর্ত খোঁড়া হয়েছে, লম্বা, গভীর, অন্ধকার। এটাই আপনার কবর, এটাই আপনার নতুন ঘর। মানুষ আপনাকে নামাবে সেই গর্তে, আলতো করে, সাবধানে, রাখবে ডান কাতে, মুখ কিবলার দিকে। তারপর কাঠ দিয়ে ঢেকে দেবে এবং মাটি দিতে শুরু করবে। প্রথম মুঠো মাটি, শব্দ হবে ঠক। দ্বিতীয় মুঠো, ঠক। তৃতীয় মুঠো, ঠক ঠক ঠক। মাটি পড়তে থাকবে আপনার উপর, আপনার শরীরের উপর, আপনার মুখের উপর। ঢেকে যাবে সব, অন্ধকার হয়ে যাবে। এবং উপরে মানুষ মাটি দিচ্ছে, সমান করে দিচ্ছে। হয়তো একটা পাথর রাখছে চিহ্ন হিসেবে। এবং তারপর তারা চলে যাচ্ছে, একে একে সবাই চলে যাচ্ছে। আপনার বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, বন্ধু, সবাই আপনাকে রেখে একা, অন্ধকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কবর থেকে ফিরে যায় এবং মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়, তখন তার কাছে ২ জন ফেরেশতা আসেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন, মানুষ চলে যাচ্ছে, তাদের পায়ের শব্দ, জুতার শব্দ, ক্রমশ দূরে, ক্রমশ ক্ষীণ। এবং তারপর নীরবতা, সম্পূর্ণ নীরবতা। শুধু আপনি, অন্ধকার কবরে। এবং ঠিক এই মুহূর্তে আপনার কবরের ভেতর আলো জ্বলবে। না, এটা বিদ্যুতের আলো নয়, এটা অন্য কিছু। এবং আপনি দেখবেন ২ জন ফেরেশতা এসেছেন। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়ঙ্কর যে দেখলে মানুষ মারা যায়। কিন্তু আপনি তো ইতিমধ্যে মৃত, তাই আপনি দেখতে পাচ্ছেন। তারা আপনাকে বসাবেন। হ্যাঁ, আপনার শরীর এখন উঠে বসবে কবরের ভেতর।
একা ফেরেশতাদের সামনে, এবং তারা প্রশ্ন করতে শুরু করবেন। প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রব কে, তোমার প্রভু কে? এই প্রশ্ন শুনে আপনার মন কি বলবে? যদি আপনি দুনিয়ায় মুমিন ছিলেন, আল্লাহকে চিনতেন, তার ইবাদত করতেন, তাহলে আপনার মুখ থেকে সহজেই বের হবে, আল্লাহ, আমার রব আল্লাহ। কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই, স্পষ্ট উত্তর। কিন্তু যদি আপনি দুনিয়ায় আল্লাহকে ভুলে থাকেন, তার ইবাদত না করেন, তাহলে আপনি থমকে যাবেন। আপনি বলতে পারবেন না, আপনার মুখ দিয়ে বের হবে, হায় হায়, আমি জানি না, আমি বলতে পারছি না। আর এই উত্তরই নির্ধারণ করবে আপনার পরবর্তী 24 ঘন্টা কেমন যাবে, এবং এই উত্তরই নির্ধারণ করবে কিয়ামত পর্যন্ত আপনার কবরের অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? মুমিন বলবে, ইসলাম। আমার দিন ইসলাম, দৃঢ়ভাবে, আত্মবিশ্বাসের সাথে। কিন্তু কাফের বা মুনাফিক বলবে, আমি জানি না, মানুষ কিছু বলতো, আমিও বলতাম। আমার নিজের কোনো দৃঢ় বিশ্বাস ছিল না, এবং এই দুর্বলতা এখন প্রকাশ হচ্ছে। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুক, তোমার নবী কে? এই ব্যক্তি যিনি তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তিনি কে? মুমিন বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রসূল, আমি তার উপর ঈমান এনেছি, আমি তার অনুসরণ করেছি। কিন্তু কাফের বলবে, আমি জানি না, আমি শুনেছি কিন্তু মানিনি। এই 3টি প্রশ্ন, শুধু 3টি, কিন্তু এই 3টি প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে চিরকালের জন্য আপনার ভাগ্য। যদি আপনি সঠিক উত্তর দেন, তাহলে ফেরেশতারা বলবেন, তুমি সত্য বলেছ, তুমি ঠিক বলেছ, এবং তারপর আশ্চর্যজনক কিছু ঘটবে। আপনার কবরের ভেতর একটি দরজা খুলবে জান্নাতের দিকে। হ্যাঁ, জান্নাতের একটি দরজা, এবং সেই দরজা দিয়ে আসবে জান্নাতের বাতাস, জান্নাতের সুগন্ধ, জান্নাতের আলো। আপনার কবর আলোকিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। যতদূর চোখ যায় ততদূর আপনি দেখবেন সবুজ গালিচা বিছানো, নরম বিছানা, আরামদায়ক বালিশ, এবং আপনি শুয়ে পড়বেন আরামে, শান্তিতে। এবং একটি কণ্ঠস্বর আসবে, ঘুমাও যেমন নববধূ ঘুমায়। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি। এবং আপনি ঘুমাবেন মিষ্টি ঘুম, এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আপনি দেখবেন জান্নাতে আপনার জায়গা, আপনার প্রাসাদ, আপনার বাগান, এবং একটি কণ্ঠস্বর বলবে, এটা তোমার, শীঘ্রই তুমি এখানে আসবে, ধৈর্য ধরো। এবং এই দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে আশায়, আনন্দে, প্রশান্তিতে। কিন্তু যদি আপনি ভুল উত্তর দেন বা উত্তর দিতে না পারেন, তাহলে ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি জানতে না। এবং তারপর ভয়ঙ্কর কিছু ঘটবে। আপনার কবরের ভেতর একটি দরজা খুলবে জাহান্নামের দিকে, এবং সেই দরজা দিয়ে আসবে জাহান্নামের আগুনের হাওয়া, জাহান্নামের গরম বাতাস, জাহান্নামের দুর্গন্ধ। আপনার কবর গরম হয়ে যাবে, চারদিক থেকে মাটি চেপে আসতে শুরু করবে। আপনার কবর সংকুচিত হতে থাকবে, এত সংকুচিত যে আপনার পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। অসহ্য ব্যথা, অসহনীয় কষ্ট। এবং তারপর আসবে সাপ এবং বিচ্ছু, জাহান্নামের সাপ, এত বড় যেমন উটের গলা, এত বিষাক্ত যে একটি দংশন 1000 বছরের বিষ ছড়ায়। এবং এই সাপ আপনাকে দংশন করতে থাকবে, বারবার, থামবে না। এবং বিচ্ছু এত বড় যেমন খচ্চর, এবং তার হুল ফুটবে, বারবার, অসহ্য যন্ত্রণা। কিন্তু মৃত্যু নেই, কারণ আপনি তো ইতিমধ্যে মৃত। শুধু শাস্তি চলতে থাকবে। ঘন্টা 2 থেকে 6, এই 4 ঘন্টা মুমিনের জন্য যাবে শান্তিতে। তিনি শুয়ে আছেন জান্নাতি বিছানায়, জান্নাতের সুগন্ধ আসছে, জান্নাতের দৃশ্য দেখছেন, তার মন প্রশান্ত। তিনি জানেন এটা সাময়িক, শীঘ্রই তিনি জান্নাতে যাবেন। আর কাফের বা পাপীর জন্য এই 4 ঘন্টা যাবে অসহনীয় যন্ত্রণায়, সাপের দংশন, বিচ্ছুর হুল, কবরের চাপ, জাহান্নামের আগুনের হাওয়া। সে চিৎকার করছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। উপরে তার কবরের পাশ দিয়ে হয়তো মানুষ হেঁটে যাচ্ছে, হয়তো তার পরিবার এসেছে ফুল দিতে, কিন্তু তারা জানে না নিচে কি ঘটছে, তারা জানে না কি শাস্তি চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কবরের শাস্তি শুনতে পেতে, তোমরা মৃতদের দাফন করা ছেড়ে দিতে। এত ভয়ঙ্কর সেই শব্দ।
কিন্তু আল্লাহ তোমাদের শুনতে দেন না রহমত হিসাবে। ঘন্টা 6 থেকে 12, দিনের বাকি অংশ। মুমিন তার কবরে শান্তিতে আছেন। তিনি দেখছেন তার আমলনামা, তার ভালো কাজগুলো। তিনি মনে করছেন দুনিয়ার দিনগুলো, যখন তিনি নামাজ পড়তেন, যখন তিনি রোজা রাখতেন, যখন তিনি দান করতেন, যখন তিনি মানুষকে সাহায্য করতেন, এবং প্রতিটি স্মৃতি তাকে আনন্দ দেয়। তিনি ভাবছেন, আলহামদুলিল্লাহ, আমি সেই কাজগুলো করেছিলাম, আমি সময় নষ্ট করিনি। আর কাফের দেখছে তার আমলনামা, তার পাপগুলো। সে মনে করছে, আহ, যদি আমি নামাজ পড়তাম, যদি আমি রোজা রাখতাম, যদি আমি ভালো কাজ করতাম, যদি আমি সময় থাকতে তওবা করতাম। কিন্তু এখন সময় নেই। এখন শুধু অনুশোচনা, শুধু আফসোস। এবং এই আফসোস তাকে আরও কষ্ট দেয়। শারীরিক শাস্তির চেয়েও বেশি কষ্ট দেয় এই মানসিক যন্ত্রণা। ঘন্টা 12, দুপুর। কবরের ভেতর কোনো সূর্য নেই, কোনো আলো নেই, শুধু অন্ধকার। মুমিনের কবরে আলো আছে, জান্নাতের আলো। কিন্তু কাফেরের কবরে ঘন অন্ধকার, এমন অন্ধকার যা দুনিয়ায় কখনো দেখেনি। এবং এই অন্ধকারে একাকিত্ব, ভয়ঙ্কর একাকিত্ব। দুনিয়ায় হয়তো সে কখনো একা ছিল না, সবসময় মানুষ ছিল চারপাশে, পরিবার, বন্ধু, সহকর্মী। কিন্তু এখন একদম একা, কেউ নেই, শুধু শাস্তি, শুধু যন্ত্রণা। এবং এই একাকিত্ব তাকে পাগল করে দিচ্ছে। সে চিৎকার করছে, কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ? আমাকে সাহায্য করো। কিন্তু কেউ নেই, কোনো সাড়া নেই। মুমিন একা কিন্তু শান্ত, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। সে জানে ফেরেশতারা তার সাথে আছেন। সে জানে শীঘ্রই সে জান্নাতে যাবে। তার একাকিত্ব শান্তিময়, তার নীরবতা প্রশান্তির। ঘন্টা 12 থেকে 18, বিকাল থেকে সন্ধ্যা। ওপরে দুনিয়ায় সূর্য অস্ত যাচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, মানুষ ইফতার করছে, নামাজ পড়ছে। কিন্তু কবরে, সেখানে কোনো সূর্যাস্ত নেই, কোনো আজান নেই, কোনো নামাজ নেই, শুধু স্থিতিশীল অবস্থা। মুমিনের জন্য স্থিতিশীল শান্তি, কাফেরের জন্য স্থিতিশীল শাস্তি। এবং সময় যাচ্ছে ধীরে ধীরে, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট। মুমিন গুনছে, কখন কিয়ামত হবে, কখন আমি জান্নাতে যাব। এবং এই অপেক্ষা তার জন্য সহজ, কারণ সে জানে শেষ ভালো। কাফের গুনছে, কখনোই শাস্তি শেষ হবে। কিন্তু উত্তর আসে, কখনো না। কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এবং এই উত্তর তাকে আরও ভেঙে দেয়। 1000 বছর, লাখ বছর, কোটি বছর, এভাবেই চলবে। ভাবুন, ঘন্টা 18, রাত নামছে। দুনিয়ায় মানুষ ঘরে ফিরছে, পরিবারের সাথে বসছে, খাবার খাচ্ছে, টিভি দেখছে, মোবাইল চালাচ্ছে, কথা বলছে, হাসছে। কিন্তু কবরে সেই একই অবস্থা। মুমিন শান্তিতে, কাফের শাস্তিতে। এবং রাত গভীর হচ্ছে। ঘন্টা 19, 20, 21, মধ্যরাত এগিয়ে আসছে। দুনিয়ায় মানুষ ঘুমাচ্ছে, তাদের নরম বিছানায়, তাদের আরামদায়ক ঘরে, তাদের প্রিয়জনদের পাশে। কিন্তু কবরে মুমিন ঘুমাচ্ছে জান্নাতি বিছানায়। তার ঘুম মিষ্টি, তার স্বপ্ন সুন্দর। কাফের ঘুমাতে পারছে না, শাস্তি চলছে, সাপ দংশাচ্ছে, বিচ্ছু হুল ফোটাচ্ছে, আগুনের হাওয়া আসছে, কবর চাপ দিচ্ছে। কোনো বিশ্রাম নেই, কোনো রাহাত নেই। ঘন্টা 22-23, রাত প্রায় শেষ। ফজরের সময় ঘনিয়ে আসছে। দুনিয়ায় কিছু মানুষ উঠছে তাহাজ্জুদের জন্য। তারা নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে। হয়তো তারা দোয়া করছে মৃতদের জন্য, হয়তো আপনার জন্য। আল্লাহ তাদের মাফ করুন, আল্লাহ তাদের জান্নাত দিন। এবং এই দোয়া পৌঁছাচ্ছে কবরে। মুমিন শুনতে পাচ্ছে, অনুভব করছে, তার মন খুশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানুষ আমার জন্য দোয়া করছে। কাফির শুনছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ সে কাফির। তার জন্য দোয়া কাজ করে না, তার জন্য শুধু শাস্তি। ঘন্টা 24, প্রথম দিন সম্পূর্ণ। 24 ঘন্টা কেটে গেছে। মুমিনের জন্য এই 24 ঘন্টা ছিল শান্তির। সে পার করেছে জান্নাতি আমেজে। সে দেখেছে তার ভবিষ্যৎ। সে জানে কি অপেক্ষা করছে। এবং সে খুশি, সে সন্তুষ্ট, সে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ায় আমল করেছিলাম, আমি আল্লাহর ইবাদত করেছিলাম, এবং এখন আমি এর ফল পাচ্ছি। কাফেরের জন্য এই 24 ঘন্টা ছিল দুঃস্বপ্নের, অসহনীয় যন্ত্রণার, ভয়ঙ্কর শাস্তির। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এটা শুধু শুরু, এটা শুধু প্রথম দিন। আরও অসংখ্য দিন বাকি, হাজার হাজার দিন, লাখ লাখ দিন, কিয়ামত পর্যন্ত। প্রতিদিন একই শাস্তি, প্রতিদিন একই যন্ত্রণা। কোনো শেষ নেই, কোনো মুক্তি নেই। প্রিয় দর্শক,
এই ছিল কবরের প্রথম ২৪ ঘন্টার গল্প, একটি গল্প যা আমাদের সবার অপেক্ষা করছে। আমরা সবাই একদিন এই পথ দিয়ে যাব, আমরা সবাই কবরে যাব, এবং আমাদের সবাইকে সেই ৩টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। মান রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, এবং আমাদের উত্তরই নির্ধারণ করবে আমাদের প্রথম ২৪ ঘন্টা কেমন যাবে এবং তারপরের সব দিন কেমন যাবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে প্রস্তুত হব? আমরা কিভাবে নিশ্চিত করব যে আমাদের প্রথম ২৪ ঘন্টা শান্তিতে যাবে? উত্তর সহজ, কিন্তু কাজ করা কঠিন। প্রথমত, আমাদের ঈমান থাকতে হবে, দৃঢ় ঈমান, আল্লাহর উপর, তার রাসূলের উপর, আখিরাতের উপর। এই ঈমান শুধু মুখে নয়, হৃদয়ে থাকতে হবে, আমল থাকতে হবে। আমরা নামাজ পড়ব, ৫ ওয়াক্ত নামাজ, নিয়মিত, সময় মতো। এই নামাজই আমাদের কবরে আলো দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মুমিনের জন্য আলো হবে কবরে। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব, কোরআন বুঝব, কোরআন মানব, কারণ কোরআনই আমাদের সঙ্গী হবে কবরে। আমরা দান করব, গরিবদের সাহায্য করব, ইয়াতিমদের দেখব, অসহায়দের পাশে দাঁড়াব। এই দানই আমাদের ছায়া দেবে কবরে। আমরা ভালো কাজ করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, মা বাবার সেবা করব, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখব, প্রতিবেশীদের খেয়াল রাখব। এই ভালো কাজগুলোই আমাদের সঙ্গী হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা পাপ থেকে বিরত থাকব, আমরা হারাম থেকে দূরে থাকব, আমরা আল্লাহর অবাধ্যতা করব না, কারণ এই পাপগুলোই কবরে শাস্তি দেবে। এবং আমরা দোয়া করব প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। এই দোয়া আমরা প্রতি নামাজে পড়ব, প্রতিদিন পড়ব। আল্লাহ আমাদের রক্ষা করবেন, আল্লাহ আমাদের কবর আলোকিত করবেন, আল্লাহ আমাদের কবর প্রশস্ত করবেন, আল্লাহ আমাদের সেই ৩ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেবেন। এবং আমরা আশা রাখব, আমরা বিশ্বাস করব, আমরা জানব যে আল্লাহ দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি আমাদের ভালোবাসেন, তিনি চান আমরা সফল হই, তিনি চান আমাদের কবর শান্তির হোক। তাই তিনি আমাদের পথ দেখিয়েছেন। এখন আমাদের দায়িত্ব সেই পথে চলা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে হয়তো ভয় এসেছে। এটা স্বাভাবিক, এটা ভালো। এই ভয় আপনাকে জাগ্রত করবে, সতর্ক করবে। কিন্তু এই ভয়ে আটকে থাকবেন না, এই ভয়কে কাজে লাগান। আজ থেকেই পরিবর্তন শুরু করুন, আজ থেকেই নামাজে মনোযোগ দিন, আজ থেকেই কুরআন তেলাওয়াত শুরু করুন, আজ থেকেই ভালো কাজ করুন, আজ থেকেই পাপ ছাড়ুন। কারণ আমরা জানি না কখন আমাদের ডাক আসবে, কখন আমাদের মৃত্যু হবে, কখন আমরা সেই কবরে যাব। হয়তো আজ, হয়তো আগামীকাল, হয়তো এই মুহূর্তে, কেউ জানে না। তাই প্রস্তুত থাকুন, সব সময় প্রস্তুত। এবং যখন সেই সময় আসবে, ইনশাআল্লাহ আপনার প্রথম ২৪ ঘন্টা হবে শান্তির, আলোর, জান্নাতের সুসংবাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাদের কবর আলোকিত করুন, আমাদের কবর প্রশস্ত করুন, আমাদের সেই ৩ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিন, আমাদের জান্নাতের দরজা খুলে দিন আমাদের কবরে, এবং আমাদের কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করান। আমিন। আশা করি আজকের এই ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে এবং আপনাকে সতর্ক করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে এবং প্রস্তুত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় আপনারা জানতে পারেন। বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পাবেন। আল্লাহ হাফিজ।